নমস্কার, আপনারা আছেন শিবের সাথে। আজকে আমরা তুর্তুক থেকে ফিরছি আপনার হুন্ডেরে। যেমন বলেছিলাম হুন্ডেরেই এখানেই আজকে নাইট স্টে করবো, তারপরে কালকে বেরিয়ে যাব নুব্রা ভ্যালি থেকে। তো এখন তো ফেরাই কাজ, মোটামুটি বর্ডার দেখলাম, এলওসি, তারপরে আপনার ওখানে ওই ছোট্ট একটা সুন্দর গ্রাম দেখলাম তুর্তুক, ওখানে একটা মিউজিয়ামও ছিল, একটা রয়্যাল ডাইনেস্টি, তাদের মিউজিয়াম দেখালাম আপনাদের। তো আজকে ফেরার পালা, তো ফিরে আসছি। এটা একটা ডে ট্রিপ ছিল। আর আপনার কিন্তু এখন ফেরার পথেও একটা ভ্যালি আছে, শায়ক ভ্যালি বলে, ওখানটাও একবার ঘুরে নেব। তো চলুন, আপনাদের কেমন লাগছে বলবেন, অবশ্যই কমেন্টস করবেন। যাওয়ার সময় এই ব্রিজগুলো পেরিয়েছিলাম অপেক্ষিকভাবে, এইবার ভিড়টা খুব কম, মানে ট্রাফিকটা বললে নারী বরাবর। তো ফিরে যাচ্ছি, এটাই হলো বড় ব্রিজটা, খুব সুন্দর লাগছিল।
তো আমরা চলে এসেছি শায়ক ভ্যালিতে। তো এইখানে একটা ওয়ার মেমোরিয়াল করা আছে, মোস্ট প্রবলি এই যুদ্ধের সময় যেই ভেহিকলসগুলো মানে নষ্ট হয়েছিল, তো ওইগুলোই এখানে রেখে একটা সুন্দর মেমোরিয়াল আর একটা মিউজিয়াম টাইপের বানিয়ে দিয়েছে ডিফেন্স থেকে। বেশ ভালো ভালো ভিড়ও হয়েছে, আর যেহেতু একটা ইন্টারাকশন আছে আপনার এই ভেহিকেলগুলোর উপর একটা উঠে আপনার সেলফি বা ছবি তোলা যাচ্ছে, খুব জনপ্রিয় হয়ে উঠেছে এই জায়গাটা। ভালোই, আমরাও বেশ কয়েকটা ফটো ভিডিওস নিলাম, খুব সুন্দর জায়গা, ভাল লাগবে। আর এইখানে আপনার কয়েকটা দেখবেন স্ট্যাচু মতনও করা আছে আমাদের সোলজার্সদের, মানে ওই এক একটা সেক্টর থেকে, মানে ওই সিএচএন এ আপনার ড্রেস যেমন ইউনিফর্ম পরে আছে, দেখলেই বোঝা যাচ্ছে। তো এটাও খুব সুন্দর লাগছিল, চলুন দেখাচ্ছে। আর এখানে একটা ট্রাক আর একটা জিপি রাখা আছে, এই যে এইটার কথা বলছিলাম, খুব সুন্দর লাগছিল। এখানে ব্যাকড্রপে মাউন্টেন্স, আর তার সামনে একদম রিয়েল সাইজ আপনার সোলজার্সই একদম অরিজিনাল মনে হচ্ছে। তো বেশ ভালোই দেখলাম আপনার শায়ক ভ্যালি এই ওয়ার মেমোরিয়ালটা। এইবার আমরা ফিরে যাচ্ছি আমাদের ওই হুন্ডেরে, যেই জায়গায় আমরা স্টে করছি, অ্যাপেল কটেজ। আপনার ডিটেলসগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লেগেছে, ভাল লাগলে অবশ্যই কমেন্টস করবেন। এটা ওই নেক্সট ব্রিজটায় চলে এলাম। এটাও খুব ছোট নয়, মানে ওটার তুলনায় প্রায় একই প্রায়। তো এই টেনশন ব্রিজ খুব সুন্দর লাগছিল, স্পেশালি যখন এই ব্রিজগুলোর উপর দিয়ে যাওয়া হচ্ছিল, ওই একটা অদ্ভুত আওয়াজ, যেহেতু নিচে ওই আপনার এক একটা প্ল্যাঙ্ক দেওয়া, কাঠের না, এগুলো সবই আপনার স্টিলের, তো একটা অদ্ভুত সেই আওয়াজ বেরোয়, বেশ শুনতে ভালো লাগছিল। তো যাই হোক, আমরা এবার চললাম হুন্ডেরের উদ্দেশ্যে।
ফিরে এসেছি হুন্ডেরে। এই আমাদের কটেজে ঢুকেও গেলাম, অ্যাপেল কটেজে। বেশ অনেকটাই কিন্তু মেন গেট থেকে ভেতরে ঢুকতে হয়। আর এখানে মোটামুটি সবকটাই আপনার টেন্টের বন্দোবস্ত। আপনার টেন্ট ছাড়া আর কিছু অ্যাভেলেবেল নয়, অনেক কটাই টেন্ট আছে। আর আপনার রেস্টুরেন্টে যেমন বলেছিলাম, রেস্টুরেন্টটা একটা কংক্রিট, একটা পাকা বাড়ি। তো রেস্টুরেন্টটা বেশ বড়ই ছিল। তো এই জায়গাটাও দেখতেই পাচ্ছেন অনেকটাই মেইন গেট থেকে অনেকটাই ভেতরে ঢুকতে হয়। ঢুকেই এইখানে আপনার প্রথমে এই জায়গাটায় পড়বে, আচ্ছা এইখানে আরেকটা এন্ট্রি বলতে পারেন, এটা অ্যাকচুয়ালি পার্কিংয়ে। তো আমরা এইখানে পার্ক করে তারপরে ঢুকবো। এই যে এটা পার্কিংয়ের এরিয়া। ঢুকে গেলাম, গিয়ে একটু চা বিস্কিটস খেয়ে নেবো, তারপরে ডিনার করতে যাব। তো এই গাছটার কথা গতকালও বলছিলাম, চা খেতে চলে এলাম, রেস্টুরেন্টটা এখন খালি। ওই গাছটায় খুব সুন্দর লাইটস দিয়ে আপনার ডেকোরেশন করা আছে, রাত্রিরে খুব সুন্দর লাগে। কিন্তু যেটা কলকাতা আশা করি আপনারা দেখে থাকবেন নিউজ পেপারসে, সে রিসেন্টলি এইরকম আপনার কোর্ট অর্ডারে এই যেহেতু গাছগুলো আপনার ক্ষতি হয়, তাই জন্য লাইটসগুলো রিমুভ করার আদেশ দিয়েছে। তাই জন্য আমিও খুব একটা ফরে নয়, দেখতে সুন্দর লাগলো। অ্যাটলিস্ট গাছগুলো আপনার নষ্ট করে তো লাভ নেই, তাই জন্যে আমি খুব একটা পক্ষে নয় এটা। কিন্তু এমনি দেখতে সুন্দরই লাগে। গাছের জায়গায় হয়তো মেবি অন্য স্ট্রাকচারেও এরকম করা যেতে পারে, হয়তো সেটাও সুন্দর লাগবে। আজকের দিনটা ভালোই কাটলো। আমরা ওই টুকটুক ভিলেজে ঘুরে এলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।